ভিড়ে খালি কালো মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। দেখো আমি জ্যাকেট নিয়ে চলে এসেছি, আমার খুব ঠান্ডা লাগছে। প্যারা কিনেছি, 2 কেজি প্যারা নেওয়া হয়েছে, আর গঙ্গা জলের ঘট রয়েছে। এই যে 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে কেমন লাগলো? একটা আলাদা ফিলিং। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেব রাবণ দর্শন পেয়েছিল, এর জন্য ত্রিকুট নাম হয়েছে। এখানে রাবণকে শিব দর্শন, সেইটা তপোবন মেন মন্দির। বর্ধমান স্টেশনে চলে এসেছি, কিন্তু আসাটা খুব একটা সুবিধের হয়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আশা করি সকলে ভীষণ ভালো আছো। তো আজকে আরেকটা ভিডিও শুরু করছি। তো আজকে যাচ্ছি দেওঘর, আমি এবং মা, এই দুজনে এবছর এইবারে ডেস্টিনেশনে আমি আর মা আছি, বাবা যাচ্ছে না, বা এবং অন্যান্যরা বাকিরা রয়েছে, বাকি অনেক জন রয়েছে। তো চলো দেখা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড এই ট্যুরটা নিয়ে, ভীষণ মজা হচ্ছে। নিশ্চয়ই দারুণ কিছু ভিউজ দেখতে পাবো, পাহাড় টাহাড় রয়েছে, অন্যান্য মন্দির রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, দেখতে পাবো, দারুণ মজা হবে। তো চলো তোমরা আমাদের সাথেই হও এবং চলো সবাই মিলে একসাথে দারুণ করে ঘুরি, মজা করি, আনন্দ করি। সো লেট সি। আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি, এবার ভেতরে যাব, প্ল্যাটফর্মের ভেতরে। চলো। ভিড়ে খালি কালো মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, শুধু কালো মাথা। কৃষ্ণনগর থেকে আমরা যে জার্নি শুরু করেছিলাম সেটা দমদমে চলে এসেছি। এবার এখান থেকে অটো করে যেতে হবে আমাদের কলকাতা স্টেশন। তো আপাতত কয়েকজনের জন্য ওয়েট করছি, তারপর বাকিরা সবাই মিলে চলে যাব। তো আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে আমাদের সীতামারির উদ্দেশ্যে যে ট্রেনটা রয়েছে, এখান থেকে আমরা সীতামারির উদ্দেশ্যে ট্রেনটা ধরবো। ফ্রেন্ডস, আমরা এখন সীতামারি এক্সপ্রেসের মধ্যে আমাদের নিজেদের জায়গা সকলে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সীতামারি এক্সপ্রেস, এর পিছনে এই যে সীতামারি এক্সপ্রেস। আর আমাদের কম্পার্টমেন্টটা হচ্ছে AB1, এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এর ভিতরে আমরা সব জায়গা নিয়ে প্রত্যেকে যে যার জায়গায় চলে গেছি। এবার চলো আরেকটা ট্রেন জার্নি হবে, আর একটু মজা হবে, আনন্দ হবে, ফান হবে। আমাদের রাতের ডিনার আলুর দম, রুটি। ওকে, গুড নাইট, সি ইউ। আমার দেখা হবে কালকে। তো ডে 1 এখানে শেষ হচ্ছে, সবাই শুয়ে পড়েছে, আমি শুয়ে পড়েছি। রাঁচির মতো এখানেও আজকে আমার সেই আপার বার্থে রয়েছি। ঠিক আছে, টাটা, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে কালকে। গুড নাইট। তো আমরা জাসিডি স্টেশনে চলে এসেছি, এবার এখান থেকে বেরোবো, তারপর সেখান থেকে অটো করে আমরা চলে যাব আমাদের শ্রীহরি হোটেলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ হচ্ছে ডে 2। আমরা এই মুহূর্তে দেওঘরে আছি, আর পিছনে এই যে আমাদের হোটেল, এটা আমাদের হোটেল। তো তোমাদের ভালো করে দেখিয়ে দিই। দেখলে আমাদের হোটেলটা, এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে কাল 6:30 পৌনে 6টার সময় আমরা এসেছি, আর এখন বাজে 8:42। আমরা একটু পরেই বেরোবো মন্দিরে পুজো দিতে। তো এখন আমরা বাইরে আছি। হোটেলের ট্যুরটা এই মুহূর্তে দিলাম না, কারণ আমরা যেহেতু কোনো রুম পাইনি, কারণ অত সকাল সকাল রুম পাওয়া যায় না। তো আমরা হল ঘরে ছিলাম, সেখানে থেকে স্নান টান করে, ড্রেস চেঞ্জ করে, ফ্রেশ হয়ে তারপর আমরা এখন বেরোচ্ছি। ঠিক আছে, তো চলো সবাই মিলে যাই, একটু ঘুরে আসি, মজা করি, আনন্দ করি। মা রেডি হয়ে চলে এসছে। এটা সোয়েটার পরতে পারতা। দেখো আমি জ্যাকেট নিয়ে চলে এসেছি, আমার খুব ঠান্ডা লাগছে। তো চলো সবাই মিলে যাই, গিয়ে ঘুরে আসি। বৈদ্যনাথ ধামে যাবো তো। বৈদ্যনাথ ধামে আজকে যাওয়া হচ্ছে, যেটা আমাদের কালকে যাওয়ার কথা ছিল ভোর 4টের সময়। প্ল্যানে আমি এটাই জানিয়েছিলাম এবং ওটাই প্ল্যান ফিক্স ছিল। এবং আসা থেকে, কৃষ্ণনগর থেকে আসা থেকে এখানে পর্যন্ত এখনো অনেক প্ল্যান চেঞ্জ হয়েছে, ট্রেন চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এরকম হতে থাকবে, আশা করি যাওয়া হবে, সব ভালো হবে, সুন্দর হবে। আমাদের ক্যাপ্টেন ফুল ফর্মে রেডি, ক্যাপ্টেন ফুল ফর্মে রেডি, একদম পুরো ড্রেস আপে। আমরা মন্দিরে চলে এসেছি, এই হচ্ছে মন্দিরের পূর্বদ্বার। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব।
আমি আর মা একটু তিলক লাগিয়ে নিলাম। আচ্ছা এই फूलগুলো কি ফুল? कौन सा फूल है ये? ये फूल का नाम क्या है? हाँ कुंदनी फूल है, कुंदनी का है। कुंदनी। यहाँ का मेन चीज आपको बता दिए, आप कहीं भी तीर्थ स्थान जाएंगे सब जगह त्रिशूल मिलेगा। यहाँ सारे मंदिर में त्रिशूल है। त्रिशूल का मतलब होता है शिव और शक्ति दोनों का वास, समझ गए? ओम श्री विष्णु श्री विष्णु श्री विष्णु श्री विष्णु ओम अद्य ओम। हर हर महादेव, हर हर महादेव। জয় বদ্রীনাথ। জয়। প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, প্রচুর লম্বা লাইন পড়ে গেছে, তো আমাদের দ্রুত ছুটতে হবে। बोलबम बोलबम করতে করতে পৌঁছে গেলাম বাবার দ্বারে, যেখানে বাবা অবস্থান করছে। চক্ষু ভরে দেখলাম, জল ঢাললাম, প্রণাম করলাম, কিন্তু ছবি তুলতে পারিনি। যাই হোক, বাবা সবার ভালো করুক। জয় বৈদ্যনাথ। পুজো শেষে এখান থেকে এখন প্যারা নেওয়া হচ্ছে। মা প্যারা নিল 2 কেজি। 8টার সময় লাইন দিয়ে 12টার সময় শেষ হলো। আর এখানে এখন এসেছি আমরা প্যারা কিনতে। তোমরা দেখলে এই যে আমাদের প্যারা কিনেছি, 2 কেজি প্যারা নেওয়া হয়েছে। গঙ্গা জলের ঘট রয়েছে এবং একটা ফটো নেওয়া হয়েছে। সেখানে অনেক দোকানপাট রয়েছে বিভিন্ন কিছু কেনার জন্য। মা এখানে দাম দর করছে, কিছু জিনিস যদি মনে হয় কেনার তাহলে কিনবে। তো এখন এসেছি আমরা খাবার খেতে। এই একটা হোটেলে ঢুকেছি, হোটেলের নামটা পরে বলছি। আমরা ঢুকে তো পড়েছি কিন্তু নাম আমরা জানি না। একবার টমদা পুরোটা দেখেছে, টমদা আমাদের ক্যাপ্টেন ছিল আর কি, যে প্ল্যানটা করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো একটা থালি অর্ডার দিয়েছে, থালিটা আমরা খাবো। আমাদের লাঞ্চে আছে ভাত, পনির, ফুলকপি, পাঁপড়, মিষ্টি, রায়তা, ডাল। আর হোটেল নীলকমল থেকে আমরা এই লাঞ্চটি করলাম। এরপরে আমরা বেরাবো বেড়াতে। সো গাইস, আমরা রেডি হয়ে গেছি এখন সাইট সিন ভিউয়ের জন্য। সব রেডি। এই যে আমাদের দলবল গোটা 22 জন, যারা যারা দেওঘর ভ্রমণে এসেছিলাম তারা প্রত্যেকে রেডি, আমরা যাব। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন নন্দন বলছি, নন্দন পাহাড়। তো সেখানে চলে এসেছি। এখানে নাকি খুব সুন্দর পার্ক আছে, তো আশা করি ভালো পার্কে ঘোরা যাবে, মজা করা যাবে, প্রচুর ছবি তোলা যাবে। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে আনন্দ করা যাক। তো বলো কেমন ঘুরলে? দারুণ দারুণ, মন্দির কেমন লাগলো? অসাধারণ। এই যে 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে কেমন লাগলো? একটা আলাদা ফিলিং, ওই ফিলিংসটাই আলাদা। হ্যাঁ, বাবার ধামে দাঁড়িয়ে থাকা মানে একটা আলাদা ফিলিংস। সত্যিই তাই। তবে শেষে যখন জল ঢালা হলো খুব ভালো লাগলো। অসাধারণ। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো ঠিকই, কিন্তু অসাধারণ, মানে ধন্য। বাবাকে ছুঁয়ে পুজো দিতে পেরেছি, বাবার কাছে পৌঁছাতে পেরেছি, এই অনেক। যেটা করতে এসেছিলাম পুজো দিতে, সেটা সার্থক, একদম সার্থক। সাকসেসফুল। তো আমরা এখন নন্দন পাহাড়ের ভেতরে ঢুকছি। পাহাড়ের ভেতরে ঢুকে গেছি। ঢুকতেই যে জিনিসটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে এই নন্দী বাবার মূর্তি। বুঝতে পেরেছি রাবণের সাথে নাকি যখন যুদ্ধ বাঁধে এইখানে নাকি তার দেহ পড়েছিল, তাই নাম হয়েছে নন্দন পাহাড়। তো সে জায়গাটা বেশ সুন্দর করে, ওরে বাপ রে কতটা উঁচু, চারিদিকের ভিউ সুন্দর করে সাজানো, ঠিক গার্ডেনের মতো। যেরকম রক গার্ডেনে ঘুরলাম, রক গার্ডেনটা যেরকম সুন্দর করে সাজানো থাকে, এটা ঠিক সেরকম সুন্দর করে সাজানো। আর কিছু শেল্টার করা আছে যেখানে বসে রেস্ট নেওয়া যাবে, ফটোগ্রাফি নেওয়া যাবে। আরও অনেক ওদিকে দোলনা রয়েছে,
এদিকে আরও অনেক কিছু আছে, চলো যাওয়া যাক। বলো কেমন লাগছে? হ্যাপি হ্যাপি। ভাবতেই পারিনি এখানে আসতে পারবো। বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা, অনেক চড়ার জায়গা আছে, অনেক কিছু চড়ার আছে, বাচ্চারা বেশ মজা আনন্দ করতে পারবে। স্লিপ রয়েছে, ঢেকি রয়েছে, আর এই কঙ্কাল বাবাজি আছে যার মুখের ভেতর দিয়ে সবাই যেতে পারবে। দেখা যায় মানে কি আছে এক্স্যাক্টলি, চলো আই এম ভেরি মাচ কিউরিয়াস অ্যাবাউট ইট। তো আসো, রয়ে আছি কঙ্কালের মুখে, কি আছে এর মধ্যে? ওরে বাবা, এটা কি? ज़्यादा कुछ था नहीं, শুধু এই আওয়াজটাই ছিল আর কঙ্কালের মুখে ছবি আঁকা আর এইটুকু, দ্যাটস ইট। নন্দন পাহাড় দেখা শেষ করে এখন যাচ্ছে দুর্গা মন্দির দেখতে। গাড়িতে উঠলাম কি নামলাম, এই উঠলাম এই চলে এলাম। নন্দন পাহাড় থেকে এটা এই দুর্গা মন্দির 1.5 কিলোমিটার। এই হচ্ছে সেই দুর্গা মন্দির। এখন আমরা গাড়িতে উঠে পড়ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা এখন যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমে। প্রত্যেকে জুতো টুতো খুলে ওই পাশটা খুলে রেখে এসে এখন আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে যাচ্ছি। এখন আছি নলাখা মন্দিরে। উক্ত রানী চারুশীলা দেবী 9 লক্ষ টাকা দান করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, তাই এর নাম হয়েছে নলাখা মন্দির। সেই নলাখা মন্দিরে অবস্থিত রয়েছে একটি গোপাল ঠাকুর। তারই দর্শন করে এসেছি, কিন্তু ছবি তুলতে পারিনি কারণ সেটি অ্যালাউ ছিল না। আর এখন নলাখা মন্দিরে কনস্ট্রাকশনে কিছু কাজ চলছে এবং রাত হয়ে গেছে, সেখানে আমরা বাইরের দৃশ্য, যে সুন্দর মহময় দৃশ্য, সেটাও দেখতে পারিনি। কিন্তু দিনের বেলা সবুজে ঘেরা শান্ত পরিবেশ সকল ক্লান্তি দূর করে দেবে। তারপর হোটেলে ফিরে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এলাম সাই ধাবাতে। এখান থেকে করলাম ডিনার, ভাত, ডাল, তরকারি, চাটনি। এই ছিল আজকের ডিনার। তো আমরা ডিনার করে চলে এসেছি। আমরা যে নর্মাল থালি নিয়েছিলাম এবং একটা তন্দুরি রুটি নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তো সেটা করে চলে এসেছি আমাদের রুমে। তো আজকে আছি সারাদিন এবং কাল সকালে কিছুক্ষণ সময় থাকবো, তারপর রুম ছেড়ে চলে যাব বিভিন্ন জায়গায় ঘুরতে। গুড মর্নিং দেওঘর। তো এখন বাজে কটা, 6:04, আর আমরা এখন আছি ছাদে, আমি আর টমদা। এই হচ্ছে দেওঘর, এটা আমাদের হোটেল শ্রীহরি। এই শ্রীহরি হোটেলের ছাদে রয়েছি। চারিদিকে কুয়াশা কুয়াশা কুয়াশা, একদম 6টার সময়। এদিক থেকে সব বহর বাড়ি দেখা যাচ্ছে, আর ওই যে আমাদের না, আমাদের সবার, গোটা দেওঘর, গোটা ভারতের বৈদ্যনাথ ধাম। তো চলো নিতে যাওয়া যায়, খুব ঠান্ডা লাগছে। এখন সকালবেলা আমরা প্রত্যেকে রেডি হয়ে বেরোচ্ছি বিভিন্ন রকম সাইট সিনের জন্য, যেহেতু আমাদের ট্রেন আছে দুপুর 12টার সময়। তো সে কারণে এখন না বেরোলে আমরা অন্যান্য জায়গা, ত্রিকুট পাহাড়, তপবন, এই দুটো জায়গা কভার করতে পারবো না। সেহেতু আর কি এখনই বেরোচ্ছি। তো এখানে আমাদের পুরো টিম রেডি, বাকিরা কিছুজন আছে নামবে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বলো কেমন ঘুরলে, কেমন লাগলো? মন্দির কেমন ঘুরলে?
খুব ভালো, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা, খুব সুন্দরভাবে। বাকিদের ভালো ঘুরলাম আমরা, এত ভালো ঘুরেছি বলে বোঝানো যাবে না এটা। তো ফ্রেন্ডস, আমরা এখন ত্রিকুট পাহাড়ে চলে এসেছি। এই যে ত্রিকুট পাহাড়, চারিদিকে পাহাড় রয়েছে লম্বা করে, এইখান থেকে শুরু করে একদম এই অবধি। আর এখানে বাদুড়ে ভর্তি, ফোন, বোতল, চশমা এসব সাবধানে রাখতে হবে, আর আমার চশমা গেলে তো গেল, আমি আর কিছু দেখতে পাবো না। তো আমরা এখন পাহাড়ে চড়তে যাচ্ছি, এখানে সব রয়েছে, সামনে পেছনে সবাই রয়েছে। তো আমরা এখন একটা মন্দিরে চলে এসেছি। বলো কেমন লাগছে? এটা কি মন্দির? পাথর কেটে এই জায়গাটায় মন্দির তৈরি করা হয়েছে। এই পাহাড়, পাথরের টুকরো, কি বিশাল বিশাল। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি, এত ঠান্ডা, রীতিমতো হাত পা কেটে যাচ্ছে। উফ, এই যে মন্দির। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেব রাবণ দর্শন পেয়েছিল, এই জন্য ত্রিকুট নাম হয়েছে। ও জল, ও এখন শিবের মাথায় গোমুখ লাগা আছে। যখন বৈশাখ মাসে আসে তো এক মাস বাবার মাথায় নিজে জল পড়ে, এক মাসের জল নিজে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, 11 মাস জল পড়ে না, শুধু এক মাস বৈশাখ মাসে জল। ও মন্দির কি আন্দাজ অটোমেটিক, ঠিক আছে। আর ওখানে যে পাহাড়ের ঝর্ণা জল, জড়িবুটি জল হচ্ছে ওর সামনে, ওখানে দেখছি তো সব দূর করে পাহাড়ের জল, জড়িবুটি জল আছে। এখানে দেখা হয়ে যাবে, ওখানে মা পার্বতী মন্দির আছে। মা পার্বতী মন্দির, ये है जड़ीबूटी वाला पानी। তিনজনের মন্দির আছে, শিব ঠাকুরের, পার্বতী মায়ের আর গণেশ ঠাকুরের। ওই যে গোমুখ লাগানো আছে, গোমুখ দিয়ে জল পড়ে, সেই জলটা বৈশাখ মাসে সারাদিন সারা মাস পড়তে থাকে, আবার একা একাই বন্ধ হয়ে যায়। এটার কথাই আমাদের গাইড আমাদের বললেন। জয় শিব শম্ভু, রক্ষা করো বাবা। তো এটা হচ্ছে হনুমান গুহা, এখানে বজরংবলী আসে বিশ্রাম নিয়েছিল। শিকড়টা পুরো পাথরটাকে আটকে রেখে দিয়েছে। সামনে আমাদের টিম এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন ওপরে উঠছি, এই ওপরে উঠবো, ওই ওপরে। চলো, সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। বাদর রয়েছে এখানে, বাদরের উৎপাতটা খুব, ফোন, চশমা সব কিছু সাবধানে রাখতে হবে। আর বাদরের পটিতে ভর্তি। গাছটাকে বলা হচ্ছে অ্যানাকন্ডা শিকড়। মা উঠে আসছে। আমরা ওই ওপরটায় যাব, ওখানে আরেকটা মন্দির আছে মনে হচ্ছে। তো অনেকটা উঁচু, পাহাড়ে উঁচুতে উঠে পড়েছি। পারবে না বলে সবাই কিন্তু ওপরে উঠে যাচ্ছে। এই বলে উঠতে পারবো না, সব ওপরে উঠছে। আবার কি, একবারই আসা হবে, বারবার কি আর সবসময় হবে? যতটা পারা যায় করো। বজরংবলী রয়েছে, এটা বজরংবলী মন্দির। আমরা এবার ওপরে যাচ্ছি, ওপরে চলো। ওরে বাবা, বিশাল, অনেকটা উঁচুতে, পাহাড় ভেঙে এতটা উঁচু, সিঁড়ি কেটে কেটে উঠতে হলো। ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমার মতো ভিডিও পাবেন না, যেখানে পুরো ট্রেকটা করছি আমরা, সেটা একদম কভার রয়েছে। मम्मी जी आगे चल गए, हम लेटे लेटे जा रहे हैं। यहाँ पर तो बहुत सारा पहाड़ है, देखो सिर्फ जंगल ही जंगल, पहाड़ ही पहाड़। इतना ऊंचा उठोगे? आस्ते आस्ते आस्ते।
মা পড়তে পড়তে বেঁচে গেছে। চলো এবার ধীরে ধীরে ওঠা যাক। এদিকে পাবি স্লিপ কাটবে ওইখান দিয়ে উঠতে হবে। অনেক টপে উঠে এসেছি, পিছনে বিশাল বড় বড় পাথর। এখানে মাত্র আমরা 4-5 জনই রয়েছে, 4 জন আছি আর কি, আর একটা বাচ্চা আছে, এই পিছনে দাদা, উপরে আর মা রয়েছে, মা ওখানে যে নাম লিখছে, আর আমরা নিচে নেমে যাচ্ছি। এখানটা আমি স্লিপ কেটেছিলাম, এই জায়গাটা সবাই এখানটা দাঁড়িয়ে রয়েছে। চলো ভবিষ্যতে যদি আসি, যদি নামটা লেখা থাকে তাহলে দেখা যাবে, সেকেন্ড টাইম আসলে বোঝা হবে। স্লিপ আছে কিন্তু আসতে মা। আমরা মানে পাহাড়ে গিয়ে দারুণ মজা করছি। বলো কেমন লাগছে? দারুণ দারুণ। হিপ হিপ হুররে, কেমন লাগছে? হিপ হিপ হুররে। জয় জয় শ্রীরাম। সঞ্জুদা হিপ হিপ হুররে। হিপি ফুলরে। ইয়ে, আমরা এখন ত্রিকুট পাহাড়ে আছি। ত্রিকুট পাহাড়ে বিশাল অনেক উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, এখানে ছবি তুলছি আমরা। তো আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগছে। তো প্রত্যেকে আসতে হবে কিন্তু, ঠিক আছে? আমরা ওই দিকটা গেছিলাম, ওই দিকটা গিয়ে নিজের নাম লিখে এসেছি, মায়ের নাম লিখে এসেছি। এদিকে প্রচুর জঙ্গল, প্রচুর গাছপালা ঘেরা, একদম শান্ত ঠান্ডা জায়গা। কিন্তু আমার খুব গরম লাগছে, এতটা উঠে এসে না হাঁপিয়ে যাচ্ছি রীতিমতো গরমে। ওই দেখো ক্যামেরা বিকিয়ে দিয়েছে। কি করছো? মা এখন ক্যামেরায় রয়েছে। চলো ঠিক আছে, দেখা হচ্ছে নিচে নেমে। বোর্ড রয়েছে, সেখানে লেখা আছে দেয়ার ইজ আ ওয়াইল্ড পাথ আহেড অনলি টু দ্য লোকাল পিপল। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবার আমরা নিচের দিকে যাচ্ছি। পাহাড় থেকে আমরা নিচে নেমে চলে এসেছি এবং বাজারে কিছু কেনাকাটা দোকান যেগুলো ছিল টুকটাক একটা ওটা সেটা কিনে নিয়ে এখন যেহেতু কুয়াশা কেটে গেছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে। চলো এই পাশ থেকে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। বেশ রোদ উঠে গেছে আর ঠান্ডাটাও এখন একটু কম আছে, পুরো হাত পা কেটে যাওয়ার ব্যাপারটা সেটা আর নেই। বেশ ভালো লাগছে, মজা। ও দারুণ লাগছে পাহাড়টা। যখন কুয়াশায় ঢাকা ছিল একটা অন্যরকম রূপ ছিল, যখন সূর্যের প্রথম কিরণটা পড়ছিল, আর এখন দেখো পুরো আলাদা। এই জায়গাটা প্রত্যেকের জন্য খুব সুন্দর। ওই পাহাড়ে চড়াও দারুণ দারুণ। পাহাড় থেকে ঘুরে এসে সবার খিদে পেয়ে যাওয়ায় সব এই হোটেলে বসে পড়েছে কচুরি খাওয়ার জন্য। সব লাইন দিয়ে বসে আছে আমাদের দলবল। বলছি কেমন লাগছে খাবার? তোমরা তো খাওয়াবি নি, তার আগে ভালো বলে দিলে। तो फिर गाइस हमें चंदन नाश्ता दुकान से सुबह का जो नाश्ता है वो कर रहे हैं। তো আমাদের খাবার চলে এসছে আজকে সকালের মেনুতে, তরকারি আর লুচি। মা দুর্গা পেড়া ভান্ডার মে আছি, এখান থেকে সবাই পেড়া কিনছে। পেড়া কত করে 1 কেজি? 360 টাকা। 360। তো আমরা মা দুর্গা পেড়া ভান্ডার থেকে তোরা 1 কেজি পেড়া নিয়েছি। এখানকার পেড়াটা বেশ ভালো খেতে। বাড়ির দিকে না, তপবন যাবো, তপবন। তো ফ্রেন্ডস আমরা তপবনে চলে এসেছি। 8 ঘন্টা 40 মিনিটে ব্যাক করতে হবে। আচ্ছা যতটা তাড়াতাড়ি, কারণ ঠিক আছে, ডবল ভাড়া লাগবে কিন্তু। ঠিক আছে, আমরা এখন এগোচ্ছি তপবনের উদ্দেশ্যে। আমরা এখন মন্দিরটা দেখে এলাম। মন্দিরটা শিব ঠাকুর রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, প্রণাম করে। এখানে রাবণকে শিব দর্শন দিয়েছে, এটা তপোবন মেন মন্দির। তো আমরা কবি উপর जा रहे हैं, আমরা এখন উপরে যাচ্ছি। খালি পায়ে যেতে হচ্ছে আমাদের। পাহাড়, এই যে আমাদের পিছনে পাহাড়, আর
এখানে খোলা জায়গা, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে তাড়াতাড়ি, সিঁড়িটা না হলে উঠে যাবে না। সময় বেশিক্ষণ একদম নেওয়া যাবে না, সময় একদম কম। কতটা উঁচুতে আছি, অনেক উঁচুতে উঠছি, একদম পাহাড়ি। নিচ থেকে যেটা দেখা যাচ্ছিল এটা এখানেই রয়েছে। আমাদের এখানকার ঘোরা কমপ্লিট, আমরা এবার নিচে যাচ্ছি। 2:30টার সময় চেক আউট করে এখন আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি, কিন্তু আসাটা খুব একটা সুবিধের হয়নি, কারণ ট্রেন ছিল 4:30, 2:30 থেকে 4:30 হয়ে গেছিলো, সেটা পরে আবার 2:30 হয়েছে। মানে একটা রীতিমতো ঝামেলা অশান্তির মধ্যে করে, খুব দ্রুততার মধ্যে দিয়ে আমরা এতজন মানুষ খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে আমরা ফিরে এসেছি। যাই হোক, সেফলি চলে আসতে পেরেছি, এটাই অনেক। চার্জ না থাকার দরুন তপবন থেকে ফেরার ভিডিও আর বানানো যায়নি, এবং ট্রেনের গণ্ডগোলের কারণে আমরা লাঞ্চটাও ভালো করে করতে পারিনি, যে কারণে লাঞ্চটাকে বেঁধে নিয়ে আমাকে চলে আসতে হয় এবং খুব দ্রুততার সাথে ব্যাগপত্র নামিয়ে গাড়ি করে স্টেশনে পৌঁছাই, জেসিডি স্টেশনে পৌঁছাই। আস্তে আস্তে ট্রেন চলে আসে এবং সে ট্রেনে বসেই পরবর্তীতে টিফিনটা শেষ করি এবং তারপর বর্ধমান স্টেশনে এসে বাকি ভিডিওটা বানাই। আমাদের গাড়ি চলে এসেছে, এটা আমাদের গাড়ি, এখানে সবাই মিলে গাড়িতে ওঠা হচ্ছে। গাড়িতে উঠে আমরা প্রত্যেকে যে যার বাড়িতে চলে যাই, একদম গোটা কৃষ্ণনগরে। তো আজকের ব্লগটা, আজকে না 3 দিনের ব্লগ, 30 তারিখ, 31 তারিখ বা 1 তারিখ, আজকে 1 তারিখ, আজকে হচ্ছে লাস্ট ডে। তো বল কেমন হলো জার্নি, কেমন করলি? শিব ঠাকুর কেমন লাগলো? দেখেছিস? জল ঢেলেছিস? ভালো গেছিস? প্রণাম করেছিস? ভেরি গুড, ভেরি গুড। আয় আয় আয়, বল ঘুরলি কেমন? So lovely. ঠাকুর কেমন দেখলি? লাস্ট যেটা না বললে নয়, আমাদের জার্নি প্রায় শেষ করলাম, বর্ধমানে এসে নামলাম। হ্যাঁ। এরপর আমরা গাড়ি করে যে যার গন্তব্যে বাড়িতে পৌঁছে যাব। 1 জানুয়ারি দিনটা খুব ভালো গেল আমাদের। হ্যাঁ, মাঝখানে একটুখানি অবস্টিকেল এসেছিল, নো প্রবলেম, সব ঠিক করে দিয়েছে বৈদ্যনাথ দা। এটা হচ্ছে টম দা, যে আমাদের এই পুরো জার্নিটা হ্যান্ডেল করেছে, মেক করেছে। তো থ্যাংক ইউ টম দা। আমাদের বাবা বাচ্চা হ্যাঁ হ্যাঁ সেইটা আমরা গডের কাছেই বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্লগটা যদি সবার খুব ভালো লেগে থাকে তাহলে সকলে একটু লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে, আর কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। ফেরার পথে শেষে মান্তু দিদির সাথে দেখা হলো, এই যে মান্তু আছে, ভাবতেই পারিনি, ফুল হ্যাপি এন্ডিং। আর ওর ছিল হচ্ছে দেরাদুনে, এদিকাই ওর ছিল দেরাদুনে তবলা কম্পিটিশন, ও সেখানে ফার্স্ট হয়েছে। টাটা, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।